সালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে স্ল্যাব দেওয়া যায়। আজকে আমরা ডোর আর উইন্ডো দেওয়ার চেষ্টা করব। তো ডোর আর উইন্ডো তৈরি করা যায়, তবে এটা একটু লম্বা প্রসেস হয়ে যায়। এই কারণে আমরা যারা আগের থেকে অনেকে ডোর উইন্ডো তৈরি করছে সেখান থেকে কপি করব। সেটা কিভাবে কপি করব, আমরা আমাদের একটা ওয়েবসাইট এখান থেকে এক্সটেনশন যে উইন্ডো উইন্ডো থেকে যদি 3D ওয়্যার হাউসে পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায়। বা আপনারা গুগল ক্রোমে গিয়ে এখানে 3D ওয়্যার হাউসে গিয়ে সার্চে যা দিবেন সেগুলো আপনারা পাবেন। যেমন এখানে আমি ফার্নিচার লিখে সার্চ দিছি, প্রিভিয়াস যত ফার্নিচারের ফাইল আছে সেগুলো যারা আপলোড করছে সেখান থেকে আমরা এই ফাইলগুলো পাইছি। তো এখান থেকে আমরা এগুলো ডাউনলোড করলে এখান থেকে আমাদের স্কেচআপ ফাইলটা পাবো। যেমন এখানে ডোর আর উইন্ডোর ফার্নিচার আমি ডাউনলোড করে আনছি। এখান থেকে আমি যে কোনো ডোর আর উইন্ডো নিতে পারি। যেমন আমি যদি এই ডোরটা নিতে চাই, তাহলে এই ডোরটা সিলেক্ট করে কপি করব কন্ট্রোল সি দিয়ে। তারপর আমরা আমাদের প্রজেক্টে এসে এখানে কন্ট্রোল ভি প্রেস করব। তাহলে এই যে আমাদের ডোর এখানে চলে আসবে। ডোর চলে আসার পর আমরা আমাদের সঠিক জায়গায় এটা বসাই দিব। তো বসানোর পর এটা হচ্ছে অনেক সময় মাপ মতো থাকে না। তারপর আমরা আমাদের নিজস্ব মাপ মতো এখানে স্কেল আছে, এই স্কেলে ক্লিক করলে এখান থেকে আমরা নিজেদের মাপ মতো এখানে বসাই নিব। তাহলে আমরা আমাদের ডটটা হয়ে গেল। এইভাবে এমন ভাবে আমরা উইন্ডো গুলো নিতে পারি। এখানে উইন্ডো আছে, এখানে যেটা আমার পছন্দ আহ, সেই উইন্ডোটা নিব। ধরলাম এটা, এই উইন্ডোটা আমরা নিব। এখান থেকে কন্ট্রোল সি নিয়ে আমরা আমাদের মেইন ফাইলে এসে কন্ট্রোল ভি দিয়ে দিব। কন্ট্রোল ভি দিলে দেওয়ার পর এখানে আমরা এটা বসাই দিব। তো এইভাবে আমরা আমাদের আহ, এই ডোর উইন্ডো পরে আমরা স্কেলিং করবো। আমি এটা দেখাচ্ছি না, এতে ভিডিও লম্বা হবে। আমি শুধু প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে আমরা করতে পারি। বাদ বাকি যত সময় দেওয়া যাবে এটা সুন্দরভাবে করা যাবে। এরপর আরেকটা জিনিস আমরা দেখবো কিভাবে এগুলো কালার দেওয়া যায়। এই যেখানে যে সাদা, আমরা এরকম সাদা তো রাখবো না, আমরা দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য কালার দিব। এই কালার দেওয়ার জন্য আমাদের এই যে এখানে পেইন্ট বাকেট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো। এর মধ্যে কালার্স নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এই কালার্স গুলো পাবো। এছাড়াও আমাদের যেমন ফ্লোরের কালার ভিন্ন রকম হয়, এই জন্য আলাদা সেগমেন্ট থাকে। এখান থেকে আমরা এই স্টোন স্টোন টাইপ অনেক কিছু নিতে পারি। যেমন আমি ধরলাম ফ্লোর, এই যে টাইল, ফ্লোরের জন্য আমি এই টাইলসটা ব্যবহার করব। এই যে কনক্রিট, এই টাইলসটা ব্যবহার করলে এখানে সিলেক্ট করে আমি যদি ফ্লোরে এসে এটা ক্লিক করি, তাহলে এই যে আমার সুন্দরভাবে কালারটা হয়ে গেল। তো এইভাবে করতে পারে। আমি যদি এখানে আবার এটা সিলেক্ট করি, তাহলে এটা যদি আবার এখানে বসাই দিই, তাহলে আবার এটা কালার হয়ে যাবে। তো এইভাবে আমরা কালার করতে পারি সুন্দরভাবে। এটা বাইরে আসছে কারণ এটা এসটা একসাথে লাগানো, সেটা আমাদের ম্যাটার না, এটা পরে ইরেজ করা যাবে। তো আমার দেখানোর উদ্দেশ্য ছিল কিভাবে আমরা ডোর উইন্ডো ইম্পোর্ট করে বসাইতে পারি, কিভাবে কালার করতে পারি। বাদ বাকি আপনারা নিজেদের পছন্দ মতো যেরকম কালার করতে পারেন করতে পারবেন। একইভাবে আমরা এখানে যেমন অনেক ফার্নিচার থাকে, আমরা এখানে এই যে এই চারপাশে কিন্তু আমরা ফার্নিচার বা বিভিন্ন বেড টেড বসাইতে পারবো। এটা কিভাবে ইম্পোর্ট করব, এটাও একইভাবে ইম্পোর্ট করা যায়। সেটা হইতেছে আমরা আবার আমাদের ওয়্যার হাউসে যাব, এখান থেকে এই ফার্নিচার টাইপ যেগুলো এগুলো ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে এখান থেকে কপি নিয়ে, কপি করে আনে আমরা আমাদের প্রজেক্টে আমাদের পছন্দ মতো জায়গায় বসায় তারপর স্কেলিং করতে হবে। কারণ ওখানে বিভিন্ন ধরনের সাইজ থাকে, সেই সাইজ গুলো আমাদের এই প্ল্যানে মানে আমাদের রুমের মধ্যে না বসতে পারে বা ছোট হতে পারে। সুতরাং এই জন্য আমরা আমাদের স্কেল করতে হবে। তো আমাদের যা দরকার সবকিছু আমরা সেখানেই পাবো।